রেট বলতে দাম চাইলে না 70,000 বেচা রেট হইলে 62 হলে না বেশি বেলাই হোর বানালো না ইয়ে হইলে না ফালি বেলাই বলে ইয়ানোর বয়স হইলে 8 মাস ইয়ান অনর যাইলে বলো কি একদম 65 লাগবো 65 হলে বেচুম দে ইয়ান নিচে বেচতাম ইয়ান না ফালি বেলাই বলে এবার দাম কত দিন না এবার দাম চাই দিয়ে 90,000 বেচা দাম হইলে 82,000 এ গরু অনর মাংসর দাম দিয়ে 100 কেজি ইন মাফা ইন আর আইডিয়া দিলে একদম বরাবর করে মাফা 2-4-5 কেজি কেক কেউ দেয় 100 কেজি বরাবর আছে ইন আড়াই মন আছে গরু এবার দাম কত দিন না এবার দাম দিয়ে দিই 90,000 সেম কিন্তু এবার পরিব তো অনর 83,000 এবার হইলে 110 কেজি এবার তো নিবে 10 কেজি বাড়তি আছে এবার অনর 110 কেজি এবার অনর 83,000 লাগবে ফিক্সড এবার দাম কত দিন এবার দাম পরিব 82,000 সেম এবার দিলে এবার 82,000 এবার ওজন কত দেব এবার ওজন 100 কেজি আছে ওজন 100 কেজি বরাবর নেট আছে ইয়েনের দাম দিয়ে দিই 90,000 কিন্তু বেচা দাম হইলে 82,000 ইন আর ব্যাগ 1 কিলো অর্ডার মাল ইন 82,000 একদম পড়ব ফিক্সড এবার দাম কত দিন ভাই ইন দাম দিয়ে দিই 2,20,000 ইন 190 হলে বেশি ফেলে 2,20,000 190 হলে বেশি ফেলে এর কম নেব ইন আর আইডিয়া হইলে 6.5 মন 6.5 মন জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু প্রিয় দর্শক পবিত্র ঈদুল আজহা একদম আমাদের সন্নিকটেই এসেছে আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান আবাল ইয়ের দাম পড়ব তো অনর বেচা দাম হইল দি ইয়া পড়ব 62,000 এনা দাম চাইলে 70,000 বেচা দাম হইলে 62,000 ইন 20 নইলে আবাল গরু ওজন কত দেব ওজনে নিয়ে আছে অনর 70 কেজি আছে 70 কেজি জি ইবে কি দায়িত্ব না ইন ব্যাগিন দায়িত্ব ব্যাগিন সার্গদার দায়িত্ব কোন ইন ইয়ানো পড়ব তো অনর 62,000 62,000 জি ইয়া সম্বন্ধের জন্য না ইয়ানো 70 কেজি 70 কেজি ইন আবাল গরু ইন ফিক্সড রেট হইলে 50 ইন আনা দাম চাইলে 60,000 বেচা দাম হইলে 50,000 50,000 এর ওজন ওজন হবে দিন 55 কেজি হবো ইয়ার পরে সাদা ইয়ের এরপরে সাদা ইন হইলে অনর 55,000 ইন ওজনে অনর প্রায় 1.5 মন আছে হুম 1.5 মন আছে ইন 30 55,000 হ্যাঁ 55,000 ফিক্সড ইয়েন পড়বে তো অনর 52,000 ইয়েন অনর 55 কেজি হবো 55 কেজি ইয়েন পড়বে তো অনর 51 51,000 কি ফিক্স হ্যাঁ জি 51 ফিক্সড ইয়া কত দেব ইয়েন 55 কেজি আছে 55 কেজি জি এটা তো লাইভ ওয়েটের কোনো ব্যবস্থা নেই না লাইভ ওয়েট বলতে আর তো স্কেল না স্কেল তাহলে স্কেল করে দিতাম আর কি কিন্তু আর অনর এই আইডিয়া যাবে হইও মি বন্ধে যদি 4-5 কেজি রিক রিক করে কারণ আর সারা বছর গরু জরাই তো আর আইডিয়া মোটামুটি আল্লাহর মতো ভালো আইডিয়া আছে তো যার কারণে 2-4-5 কেজি সর্বোচ্চ 10 কেজি আসতো না আবার 2-4-5 কেজি আচ্ছা অনার হাসে সর্বশেষ কষ্ট করি বিভিন্ন প্রবাসী কল বিভিন্ন দূরদূরান্ত ক্রেতার কল অনারা কি করব জি কল দিব এর থেকে অনেক বিরক্ত বোধ করে কি না না অনেকে অবশ্যই বন্ধ করে দিবেন কাস্টমার এলে লোককে কাস্টমার আর কল দিয়ে অবশ্যই খুশি বিরক্ত না কিছু নাই আর যারা বিরক্ত দেব কোন হইলে অনার টেম্পারারি ব্যবসায়ী কোন হন লং লাস্টিং ব্যবসা না আর ব্যবসায়ী মানে যা আছে প্রায় 8 বছর ধরে নেয় কিন্তু এই নার বাপে ঘরে গিয়ে আর বড় ভাইয়া ঘরের ইভেন এখন আইও আছে আসসালামু আলাইকুম হাজা আসমি ডেয়ারি অ্যান্ড এগ্রো ফার্মের পক্ষতুন ব্যাগগণরের শুভেচ্ছা লড়ু ঈদের শুভেচ্ছা এই অনর আর ফার্ম যে মোটামুটি অনর 50 অনর 190 বাজারের মধ্যে আই গরু কালেকশন রাখি অনারা দাওয়াত রইলে তো ওনারা গরু বা লন বা নলনে এন ফরার হতা কিন্তু আইন আর ফার্ম যে ওনারা আগে আইনে ভিজিট করে দেবেন পাশাপাশি হাতে ফার্ম যে ডেয়ারিও আছে ডেয়ারি মধ্যে হাতে দৈনিক 10 লিটার পর্যন্ত দুধ আই ওনারাতে যারাতে হাঁটি একদম দেশি গরু দুধ ইনেল না দেশি গরু ইনেলি ফিজিয়ান আই দেশি আলাদা বেশি দুধ আর ফিজিয়ান বলতে ফার্ম দুধই আলাদা বেশি মানে দেশি পরিব তো অনার 80 টাকা ফিজিয়ান পরিব তো 75 টাকা করে ইন আলাদা তুই অনার তো যারা তো দুধও লাগে তারা দুধও লইতে পারবেন আর পাশাপাশি আপনি এনে ওই সারা বছর কিন্তু গরু রানিংটা হয় তো যারাতে গরু লাইব তারা আর নখ দিবেন মোটামুটি আই বাজারত তো মোটামুটি যা যতটুকু পারি আই আর সর্বোচ্চ চেষ্টা দিন আই গরুর রেট কমাই রাখুন আসসালামু আলাইকুম প্রিয় হাটহাজারিবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি অনেকেই আমাদেরকে বলেন আমরা গরুর দাম নিয়ে ভিডিও তৈরি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন কামারিদের কাছে গিয়ে আমরা গরুর দাম নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করছি তবে আজকের এই পর্বে আমরা বালুচরা হাজে আহমদ আলী রোজ কাজা আজমির ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইলের সাথে আমরা কথা বলেছি আপনারা যে কোনো প্রান্ত থেকে এসে সরাসরি গরু দেখে ওনার ফার্ম থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন এখন শিক্ষিত বেহার যারা আছে শিক্ষিত বেহার বলতে আমি নিজেও বেহার ছিলাম এক সময় তো অনার যারা শিক্ষিত বেহার আছে এই তারা চাইলে এই ডেয়ারি ফার্ম করি তারে বা মোটা দাদা এই নগরীর তারে তো মোটা দাদা বলতে এটা আহামরে হন টিয়া লাগতো না
অনেক বেশি না 50,000 টাকা দিলে দো বাচ্চা লোন বাচ্চা বেলো না 3 মাস ফালন 3 মাস ফালি 3 মাস পরে ওনার যদি এখন যদি 25,000 টাকা দো 50,000 টাকা দিলেন 3 মাস পরে নুগো 60-65 এনে বেশি পারিবেন তো ওনার স্বাবলম্বী হয়ে আস্তে আস্তে এলে গাছও কিন্তু অক্ষ ফালা বড় নয় গাছই আস্তে আস্তে পর্যায়ক্রমে বড় দেয় তো ওনারা বেহার বইতে লাভ কি ওনারা গরু ফালন দুয়ো চল ফালন এলে করে না আস্তে আস্তে ইয়ে করেন আর দুধের ক্ষেত্রে হইলে ওনার ওই গরু লম্ফরে তো বালা যাত চাই এনে তো বালা যাত অনেক এনে চিনিবেন ওগো বালো ফার্মে যাই না আগে ভিজিট করিবেন হয়কান ফার্ম ভিজিট করি তুনি তারা পরামর্শ করি তারপর অনেক তুমি দুধের করে কালেকশন করিবেন আর হতে অক্ষ ফালে গাছের আগে তোড়ানোর দরকার নাই তো অনেক ছোটো আগে ওগো 5-6 লিটার হলো দুধের গরু হলে আস্তে আস্তে এবার তুনো অনেক যদি দেখতে লাগবেন তো ওনার ভালো প্রফিট আইলে ওনার ধরলে ওনার 1.5-2 লাখ টাকা দিয়ে ভালো মিটকালন এলে আস্তে আস্তে ওনার ইয়া হইব ডেভেলপ মানুষ কিভাবে আইব মানুষ আইব ওনার বালোসারা হোটেল জামানোর দৈন সাইডে দি রাস মেমোরিয়াল স্কুল আর ইয়া লোকেশনের নাম হলে হাজি আহমদ আলী রোড ইয়ান এক নামে পরিচিত তো ইও তাই নে আফসারত দোয়ান হলে যে কেউ চিনিব ইও তাই না আর নাম্বার তাইব নাম্বার মধ্যে কল দিলি ইয়ান যাই ইয়া তাই কোনো অসুবিধা অ্যাক্টিভ থাকতাম প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন আল্লাহ হাফেজ